এটা আমাদের হচ্ছে HTML এর 5তম ক্লাস। তো আমরা গত ক্লাসে প্রিভিয়াস ক্লাসে আমরা ডেসক্রিপশন লিস্টে দেখছিলাম, তার আগের ক্লাসে আমরা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট দেখছি। তো আজকে আমরা দেখবো যে ফরম্যাটিং, HTML এর ফরম্যাটিং এলিমেন্টগুলো কি কি সেগুলো আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা, তো তার জন্য আমরা কি করবো, একটা ক্লাস নিব এখানে। সরি, আমাদের আগের ক্লাসে মনে হয় ফাইল তৈরি করা হয়নি। তো আমরা এখান থেকে আগের ক্লাসের যে ইয়েগুলো ছিল সেগুলো আমরা একটু কপি করে জাস্ট Ctrl+X, এবং এখানে আমরা এটা ক্লাস 4 নেই, CLASS ক্লাস 4.html এখানে আমরা পেস্ট করবো। আমরা কি নিয়েছিলাম, জাস্ট আমি একটু তাড়াতাড়ি করতে যাচ্ছি, জাস্ট আমরা কি নিব, এটা হচ্ছে আগের ক্লাসটা। এখানে এটা নিয়ে আপনাদের মাথা ব্যথার দরকার নেই, আমরা এগুলো আমি সব কেটে দিব। আচ্ছা, ক্লাস 4 আমরা আজকে আমরা কি ক্লাস 5 আছে, CLASS ক্লাস 5। সরি, আমাদের কি লিখতে হবে, অবশ্যই আমাদের ফাইল নেমের পর ডট দিয়ে কি লিখতে হবে, HTML, ঠিক আছে? আচ্ছা, তো আমরা জানি HTML একটা দেখি, HTML, তারপর এটার মধ্যে হেড, এটার মধ্যে কি থাকবে, টাইটেল থাকবে, টাইটেলের মধ্যে লিখতে পারি দিস ইজ ক্লাস 5। আচ্ছা, আমরা যেই টেক্সটগুলো লিখবো বা যেই কোডগুলো করবো সেগুলো সবগুলো বডির মধ্যে আমরা লিখলাম। আচ্ছা, আমি চাচ্ছি কি যে আমরা আজকে কি শিখবো, HTML ফরম্যাটিং এলিমেন্ট। ফরম্যাটিং এলিমেন্ট বলতে কি বোঝায়, যে আমরা যে প্যারাগ্রাফ বা হেডিংগুলো লিখেছি যেটা পুরোটা টাইপোগ্রাফির মধ্যে, কিন্তু এই ফরম্যাটিং এলিমেন্টগুলো কি হয়, ইউজ হয় টাইপোগ্রাফির মধ্যে। তার মানে কি, টেক্সটের মধ্যে, আমরা ওয়েবসাইটের টেক্সটের মধ্যে আমরা এই ফরম্যাটিং এলিমেন্টগুলো ব্যবহার করতে পারি। যেমন আমরা এটা কিনে একটা পি ট্যাগ নেই, পি ট্যাগ নিলাম, নেওয়ার পর আমরা lorem, আমরা টেক্সট নিতে যাচ্ছি, lorem আমরা যাচ্ছি 100টা টেক্সট থাকবে, আমরা অল্টার জেড দেই। তো এটা আমাদের নর্মালি কি আসে, আমরা যেরকম দেখছিলাম সেরকমই। আমরা জাস্ট এখান থেকে কি করব, ওপেন উইথ লাইভ সার্ভার, আমরা আগের ক্লাসগুলো এখান থেকে কেটে দিই। আচ্ছা, এটা আমাদের কি নর্মাল টেক্সট, তাই না? নর্মাল একটা প্যারাগ্রাফ আমরা যেহেতু পি ট্যাগের মধ্যে দিছি, তাহলে সেটা কি অবশ্যই আমাদের কি প্যারাগ্রাফ। এখন আমি চাচ্ছি এই প্যারাগ্রাফের মধ্যে কিছু অংশ আমি কি করব, বোল্ড করব, কিছু অংশ কি করব, বোল্ড করব। এর জন্য আমাদের একটা ফরম্যাটিং ট্যাগ আছে, সেটার নাম হচ্ছে বি ট্যাগ। সেটার নাম কি, বি ট্যাগ। আমরা কি নিব, বি ট্যাগ নিব। বি ট্যাগের মধ্যে আমি যতটুকু জায়গা রাখবো, এই বি ট্যাগের মধ্যে আমি যদি এই এতটুকু জায়গা রাখি, এক্স করলাম, Ctrl+X, এবং এখানে ভি দিলাম, সেভ করলাম। আমরা যদি দেখি, তো আমার এই লেখাটা কি হয়ে যাচ্ছে, বোল্ড হয়ে যাচ্ছে। তার মানে কি, আমরা বি ট্যাগের মধ্যে, বি কিন্তু আমাদের কি ফরম্যাটিং ট্যাগ, বি ট্যাগের মধ্যে বি কিন্তু স্টার আছে এবং এন্ডিং আছে। এই এন্ডিং এবং স্টারের মাঝে আমি যা লিখবো সেটাই কিন্তু আমাদের কি হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু বোল্ড হয়ে গেছে। তো এই বি ট্যাগের কাজটা আমরা আরেকটা ট্যাগ দিয়ে করতে পারি, সেটা হচ্ছে স্ট্রং ট্যাগ। সেটার নাম কি, স্ট্রং, STRONG, স্ট্রং ট্যাগ, স্ট্রং, STRONG, আমাদের আটটা চলে আসছে, সরি, STRONG, স্ট্রং ট্যাগ এখানে দেখাচ্ছে, হ্যাঁ স্ট্রং ট্যাগ। আমরা কি করবো, স্ট্রং ট্যাগটা আমরা যা সেখান থেকে কপি করব, কপি করার পর কপি না কাটে করে নিলাম, আবার এটার মধ্যে দিলাম, তো সেভ করলাম। তাহলে কি হবে, এইটাও আমার সেম বোল্ডে হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা বি ট্যাগ দিয়েও কি করতে পারতেছি, বোল্ড করতে পারতেছি। আমার স্ট্রং ট্যাগ দিয়েও কি করতে পারতেছি, বোল্ড করতে পারতেছি। তো যদি আমাদের কখনো এরকম বোল্ড করার প্রয়োজন হয়, তখন আমরা এই ফরম্যাটিং এলিমেন্ট বি দিয়ে সেটা করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের আরো কিছু ট্যাগ পাই। যেমন আমরা যদি চাই যে ইটালিক করব, এই লেখাটা কি করবো, ইটালিক। ইটালিক বলতে আমার লেখাটা একটু ভাঁজ হবে, একটু বাঁকানো হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ডান সাইডে একটু হেলে যাবে, মাথাটা ডান সাইডে একটু হেলে যাবে। আচ্ছা, তো এটার জন্য আমাদের কি ট্যাগ ইউজ করতে হবে, আই ট্যাগ ইউজ করতে হবে। কি ট্যাগ, আই ট্যাগ। আই ট্যাগের মধ্যে আমি যা লিখবো, আই ট্যাগের মধ্যে আমি যা লিখবো সেটাই হচ্ছে আমাদের কি হয়ে যাবে, ইতালিক হয়ে যাবে। আই ট্যাগের মধ্যে আমি যা লিখবো সেটা আমাদের কি হয়ে যাবে, ইতালিক হয়ে যাবে। আমি এটা আই ট্যাগের মধ্যে লিখলাম, সেভ করলাম, তাহলে আমাদেরকে সেটা কি হয়ে যাচ্ছে, ইতালিক হয়ে যাচ্ছে। দেখেন এখান থেকে এই পর্যন্ত আমাদের সেটা কি ইতালিক হয়ে গেছে। তো আমি যদি চাই যে এটা আমার ইতালিকও হবে কিন্তু কি বোল্ডও হবে, দুইটাই হবে, তাহলে আমরা ইতালিকের পর অথবা ইতালিকের আগে বি ট্যাগ অ্যাড করতে পারি। আমরা এখানে একটা কি করবো, বি ট্যাগ অ্যাড করে দিব, বি ট্যাগ অ্যাড করে দিব, তাহলে হয়ে যাবে। বিটা কিন্তু এখানে স্টার্ট করতে হবে, এবং এই আই এর পর আমি স্টার্ট করছি, এবং এই আই এর সামনে আমাকে কি করতে হবে, এটা অ্যান্ড একটা বসাই দিতে হবে। তাহলে সেটা কি হবে, আমার বোল্ডও হচ্ছে, দেখেন বোল্ড হয়েছে, আবার কি ইতালিকও হয়েছে, দুইটাই। ঠিক
সেম ভাবে আমরা একটা ট্যাগ পাই, সেটা হচ্ছে ইএম। আমরা যদি ইএম ইউজ করে দেখি, কি দিব, ইএম ট্যাগ, ইএম ট্যাগের মধ্যে ইএম ট্যাগের মধ্যে আমি যেটা লিখবো সেটা আমাদের কি ইটালিকের মতোই কাজ করবে। আমি জাস্ট এটা কন্ট্রোল এক্স করি, করার পর আমি জাস্ট এখানে কি করব, ভি করব, সেভ করলাম এবং দেখি। তো এইটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত আমাদের কিন্তু এটা ইএম দিয়ে করছি, তাই না? এটাও কিন্তু একটু বাঁকানো বাঁকানো, তাই না? কিন্তু এইটাকে এইটা ইটালিকের থেকে বলা যায় আমরা দুইটা যে কোনো একটা কাজ, যে কোনো একটা ট্যাগ ব্যবহার করলে আমাদের এই স্টাইলটা হয়ে যায়। আমরা এটার মাঝেও কি করতে হবে, বি ট্যাগ ইউজ করতে হবে। আমরা কি নিব, বি ট্যাগ নিলাম এবং বি ট্যাগের স্টার্টটা এখানেই থাক, আমরা এন্ডিং ট্যাগটা কাট করে নিয়ে এসে এই যে ইএম এর সামনে বসাই দিলাম। তাহলে সেটা কি হলো, আমাদের ইতালিকে হবে এবং বোল্ড হবে। দেখেন এইটা এবং এইটার মধ্যে কোনো তফাৎ নাই, দুইটাই একই। আচ্ছা, এরপর আমরা কি পাই, মার্ক ট্যাগ পাই। মার্ক ট্যাগ আমি চাচ্ছি যে এই লেখাটাই এতটুকু জায়গা যেটা ছিল সেটা আমি কি করবো, মার্ক করবো। তাহলে আমাকে কি করতে হবে, মার্ক ট্যাগের মধ্যে লিখতে হবে। তো আমরা এখানে যাই, এখানে জাস্ট লিখবো মার্ক, আর মার্ক ট্যাগ নিলাম, সরি, মার্ক ট্যাগ নিলাম, MARK, এবং এইটার মধ্যে আমি যেই লেখাটা রাখবো, আমি যাচ্ছি যে এতটুকু জায়গা রাখবো, কাট করলাম, করার পর আমি এটার মধ্যে দিয়ে দিলাম এবং সেভ করলাম এবং এই মার্কটা আমি দিলাম, নিচে দিলাম, সেভ করলাম। তাহলে কি হবে, দেখেন এটা কিন্তু আমাদের মার্ক হয়ে গেছে, পেছনে কি ব্যাকগ্রাউন্ডে আমাদের হাইলাইট হয়ে গেছে। তো আমরা মার্ক ট্যাগ দিয়ে কোনো একটা টেক্সটকে কি করতে পারি, হাইলাইট করতে পারি। ঠিক আছে, আমরা যাচ্ছি এটা কি করব, আমরা হাইলাইট করব, আমরা বি করব, বোল্ড করব এবং কি করব, আমরা ইটালিক করব। আমরা ইটালিকও দিতে পারি। তো কি করব, দেখেন আমার বির পর, মার্কের পর বি শুরু হয়েছে, তারপর আই শুরু হয়েছে। তাহলে সেম ভাবে আমরা এই আই এবং বি যেটা এন্ডিং আছে সেটা কাট করব, করার পর আমরা এর সামনে দিয়ে দিব। তো আমাদের স্টার ট্যাগগুলো সব সিরিয়ালি থাকবে এবং এন্ডিং ট্যাগগুলো সব সিরিয়ালি থাকবে। তাহলে সেটা আমাদের একটা পর একটা কাজ করবে। তো এখন দেখি যে আমার এই ট্যাগটা কি হয়েছে, আমার মার্ক হয়েছে, বোল্ড হয়েছে, আবার কি আমাদের ইটালিক হয়ে গেছে, তাই না? তো এটা হচ্ছে আমাদের, আমরা আরো কিছু পাই, ডেল ট্যাগ পাই। আমরা একটু ডেল ট্যাগটা দেখি। ডেল ট্যাগটা বলতে সেটা কি হবে, আমার টেক্সটটা ওখানে থাকবে কিন্তু মাঝখান থেকে একটা লাইন চলে আসবে, মনে হবে যে এটা কেটে দিছে। আমরা জাস্ট এখানে ডেল ট্যাগটা ইউজ করবো, ডিইএল ট্যাগ, ডেল ট্যাগ, ডিইএল, ডেল, তাই না? এটা আমরা কি করবো, কাট করলাম, করার পর আমি চাচ্ছি যে এই এতটুকু জায়গা আমার কি থাকবে, লেখাটা থাকবে কিন্তু জাস্ট কেটে যাবে। কেমন করে, আমরা জাস্ট দেখি, দেখেন আমার লেখাটা আছে, এই তো মাঝ দিয়ে একটা কি চলে আসছে, লাইন চলে আসছে, তাই না? তো আমরা এটা কি করতে পারি, ডেল ট্যাগের মাঝখানে, ডেল ট্যাগের মাঝখানে যা লিখবো সেটা এরকম হয়ে যাবে। আবার ডেল ট্যাগের পর কি লিখতে পারি, বি, এইরকম ঠিক সেম ভাবে বি ওপেন, বি ক্লোজ করতে পারি। আমরা যদি বোল্ড করতে পারি, বোল্ড করতে চাই, বোল্ড করতে পারবো, ইটালিক করতে চাই, ইটালিক করতে পারবো। ঠিক আছে, তো এটা আপনারা করে দেখবেন। তারপর আমরা কি করতে পারি, স্মল ট্যাগ ইউজ করতে পারি। স্মল ট্যাগ বলতে যে লেখাটা আছে এটা স্মল ট্যাগের মধ্যে দিলে সেটা আরেকটু ছোট হয়ে যাবে। আমরা জাস্ট ডাবল এর স্মল ট্যাগটা নিলাম। স্মল ট্যাগটা আমরা যতটুকু জায়গায় স্মল ট্যাগ রাখতে যাচ্ছি ততটুকু জায়গায় আমরা কি করবো, স্মল ট্যাগের স্টার্ট এবং এন্ডিং এর মধ্যে সেটা ঢোকাই দিব। জাস্ট আমরা এখান থেকে জাস্ট চাচ্ছি যে এতটুকু টেক্সট আমার এখান থেকে এই টেক্সটটা পর্যন্ত স্মল ট্যাগে থাক। তো আমরা কি করবো, এটা সেভ করলাম। তো দেখেন আমার এতটুকু জায়গা কিন্তু কি হয়ে গেছে, স্মল হয়ে গেছে, তাই না? যেটা ট্যাগের মধ্যে আছে সেটা পর্যন্ত আমাদের কি হয়ে গেছে, স্মল হয়ে গেছে। তো এটা হচ্ছে স্মল ট্যাগের কাজ। এরপর আমরা একটা ট্যাগ পাই, সেটা হচ্ছে আইএনসি, আইএনসি, তাই না? আইএনসি, ইনসার্টেড টেক্সট। আইএনসি কে কি বলে, ইনসার্টেড টেক্সট বলে। তো আমরা একটু আইএনসিটা দেখি। তো আমরা ট্যাব দিলাম, এখানে হচ্ছে আইএনসি, সরি আমরা কি করবো, আইএনসি না, আইএনএস। তো এটার মধ্যে আমরা যেই লেখাটা লিখবো সেটা একটু কি হবে একটু দেখি। আমরা এটা কাট করলাম, করার পর আমরা এই পর্যন্ত এটা কি করতেছি, রেখে দিচ্ছি। আমরা সেভ করলাম। তো একটু দেখি, তো এটার মধ্যে কি হচ্ছে, আমার আন্ডারলাইন হয়ে যাচ্ছে, তাই না? আন্ডারলাইন হয়ে যাচ্ছে। এটাই আন্ডারলাইন করার জন্য আমাদের আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে ইউ ট্যাগ। সেটা হচ্ছে কি আমাদের ইউ ট্যাগ দিয়েও আমরা কি করতে পারি, একটা টেক্সটকে কি করতে পারি, আন্ডারলাইন করতে পারি। আমি কাট করলাম, করার পর আমি যদি এখানে দেই তাহলে সেটা কি হয়ে গেল, আন্ডারলাইন হয়ে গেল। দেখেন এখানে এইটাও কিন্তু আমার কি হয়ে গেছে, আন্ডারলাইন হয়ে গেছে। তো আমরা কি আইএনএস দিয়েও যেটা করতে পারতেছি সেটা আমরা ইউ ট্যাগ দিয়েও করতে পারতেছি, তাই না? এখন আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট বলতে আমরা যদি দেখি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের একটা ম্যাথের সূত্র আছে। তো এই যে টু, এই টু গুলান কই থাকে, আমাদের
এর উপরে থাকে, তাই না? এই টুটা কি থাকবে, এর উপরে থাকবে। কিন্তু আমি যদি এটা সেভ করি, সেভ করার পর আমি যদি যাই, তাহলে কি হচ্ছে, আমাদের এই টুটা এর সাথে সাথেই আছে। কিন্তু আমি চাচ্ছি না এই টুটা এর সাথে থাকবে না, এটার উপরে থাকবে। তাহলে আমাকে কি করতে হবে, এই টু যেই লেখাটা আছে এই লেখাটাকে কি করতে হবে, সাবস্ক্রিপ্টের মধ্যে ঢুকতে হবে। এসইউবি যেটা একটা আছে, সাবস্ক্রিপ্ট না, এটা সুপার স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট বলতে উপরে থাকবে। আমরা এই সুপারের মধ্যে, এসইউপির মধ্যে, এই দুইটা ট্যাগের মধ্যে যেটা দিব সেটা কি হবে, আমার যে আগের টেক্সটটা আছে সেই টেক্সটের উপরে হবে। এবং আমরা এখানে দিতে পারি সাব এসইউপি সুপার স্ক্রিপ্ট, সরি সুপার স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্টের মধ্যে আমাদের কি থাকবে, টু থাকবে। আমরা টু দিলাম এবং এই স্পেসটা কাজ লাগবে না, তারপর আমরা এটা কেটে দিই, সেভ করি। তাহলে আমাদের কি টুটা দেখেন উপরে আছে, তাই না? তো এইটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট মানে কি, উপরে থাকবে, উপরে থাকবে। আমরা যদি সাব স্ক্রিপ্টে দেখতে চাই, যেমন আমরা এইচ টু জানি কি, হাইড্রোজেন পানির সংখ্যা, তাই না? পানির সংখ্যা কি, এইচ, আমাদের টুটার নিচে থাকে, তারপর কি থাকে, আমাদের ও থাকে, তাই না? সেভ করি, আমরা দেখি যে এখানে কি দেখাচ্ছে এইচ টু ও, কিন্তু টুটা কই থাকবে, আমাদের এইচ এর নিচে থাকবে। তো এটা আমরা সাব স্ক্রিপ্ট দিয়ে করতে পারি। আমরা জাস্ট এখানে কি লিখবো, সাব লিখবো, এসইউবি আমরা দিলাম। এখন এই টুটা আমরা এখানে বসা দিলাম, আর এখানকার টুটা আমরা কেটে দিলাম। এখন যদি আমরা সেভ করি, তাহলে আমরা দেখতে পাবো যে টুটা আমাদের কি নিচে থাকছে। তো এটাকে কি বলে, সাব স্ক্রিপ্ট বলে। আর এটা ট্যাগটা কি, এসইউবি। তো এটা দেখবেন যে এইচটিএমএল এর যে ট্যাগগুলো আছে সেগুলো কিন্তু সিমিলার, আমাদের যে রিয়েল ওয়ার্ল্ড যে শব্দগুলো আমরা ইউজ করি সেই তার সাথে কিন্তু সিমিলার। আমরা দেখেন ইমেজের জন্য আমরা কি ইমেজ ট্যাগ পাচ্ছি, হেডিং এর জন্য এইচ ওয়ান ট্যাগ পাচ্ছি, প্যারাগ্রাফের জন্য পি ট্যাগ পাচ্ছি, তাই না? তো এগুলো কিন্তু সিমিলার, জাস্ট একটু আমাদের অতটাও কঠিন না। জাস্ট আমরা যদি একটু ইংলিশ জানি তাহলে আমরা জাস্ট এগুলো লিখতে পারি। তো আমরা সেভ করলাম। তো এগুলোই ছিল আমাদের আজকে ফরম্যাটিং এলিমেন্টস এইচটিএমএল এর মধ্যে। তো আপনারা একটু সুন্দর করে প্র্যাকটিস করবেন, এগুলো আমাদের কখন কোথায় কাজে লাগবে আমরা সেটা জানি না। আমরা যখন প্রজেক্ট করবো, যখন যেটা কাজে লাগবে আমরা তখন সেটা ইউজ করে আমরা কাজে লাগাইতে পারবো। ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, একটু প্র্যাকটিস করবেন। ঠিক আছে?